আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের আইনশাস্ত্রের তিনটি গুরুত্বপূর্ণ ভিত্তি ইজমা, কিয়াস এবং ফিকহ। এছাড়া আমরা প্রচলিত আইন ব্যবস্থার সাথে এই বিষয়গুলোর কতটুকু মিল বা অমিল রয়েছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি ফিকার ব্যাপারে। ফিকাহ শব্দটি আরবি ভাষায় ফাহম শব্দ থেকে এসেছে, যার অর্থ বোঝা বা উপলব্ধি করা। ইসলামে ফিকা মানে হলো শরীয়তের আইন ও বিধিবিধান সম্পর্কে গভীর জ্ঞান এবং উপলব্ধি। এটি ইসলামী আইনশাস্ত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ শাখা, যা কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে গড়ে উঠেছে। প্রচলিত আইন ব্যবস্থা বা ইংলিশ লিগ্যাল সিস্টেমেও এমন একটি শাখা রয়েছে যাকে আমরা জুরিসপ্রুডেন্স বলি, যেখানে মূলত আইন ও নীতির ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। ফিকা যেমন ইসলামী আইন ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করে, জুরিসপ্রুডেন্সও ঠিক তেমনি। একজন প্রচলিত আইনজীবীকে যেমন বিভিন্ন আইন ও বিধির গভীর জ্ঞান থাকতে হয়, বিশেষ করে রাষ্ট্রীয় আইন, পার্লামেন্টারি লেজিসলেশনস, তেমনি একজন মুসলিম যিনি প্রতিদিন নামাজ আদায় করেন, কিন্তু নামাজের সময়, নিয়মকানুন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হলে কিন্তু ফিকার জ্ঞান থাকা অবশ্য প্রয়োজনীয়, কারণ এগুলো ফিকা থেকে এসছে। এবার আসি ইজমার প্রসঙ্গে। ইজমা মানে হলো ঐক্যমত অথবা কনসেনসাস। ইসলামী আইনশাস্ত্রে ইজমা বলতে বোঝায় যখন মুসলিম উম্মার যোগ্য আলেমরা কোনো নির্দিষ্ট বিষয়ে একমত হন। ইংলিশ লিগ্যাল সিস্টেমে অনুরূপ ধারণাটিকে আমরা প্রেসিডেন্ট বা বিচারিক নজির হিসেবে বলে থাকি। এখানে আদালতগুলি পূর্ববর্তী মামলার সিদ্ধান্ত অনুসরণ করে এবং নতুন মামলায় সেগুলো প্রয়োগ করে থাকে। ইজমার একটি উদাহরণ হলো নামাজের 5 ওয়াক্ত সময় নির্ধারণ করা হয়েছে ইজমার মাধ্যমে। কুরআন বা হাদিসের সময়গুলো সরাসরি নির্দিষ্টভাবে উল্লেখ নেই, কিন্তু সাহাবায়ে কিরাম ও তাবেঈনের ঐক্যমতের মাধ্যমে এটি নির্ধারিত হয়েছে। যাই হোক, এবার আসা যাক কিয়াস সম্পর্কে। কিয়াস শব্দের অর্থ হলো তুলনা বা অ্যানালজি। যখন কোনো বিষয় কুরআন বা হাদিসে সরাসরি উল্লেখ থাকে না, তখন ইসলামিক স্কলাররা সেই বিষয়কে অন্য কোনো অনুরূপ বিষয়ের সাথে তুলনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। যেমন ধরুন, ইসলামে মদ পান করা হারাম, কিন্তু কুরআন ও হাদিসে সরাসরি ড্রাগস, গাঁজা এগুলো সম্পর্কে কিছু বলা নেই। এই ক্ষেত্রে স্কলাররা কিয়াসের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো ধরনের নেশাদ্রব্য হারাম হিসেবে গণ্য হবে। ইংলিশ লিগ্যাল সিস্টেমে এই বিষয়টিকে বলা হয় রিজনিং বাই অ্যানালজি, অর্থাৎ বিচারকরা অনুরূপ মামলার রায় ও তথ্যগুলো প্রয়োগ করে নতুন মামলায় সিদ্ধান্ত নেন। অনেকেই মনে করে থাকেন ইসলামিক আইন ব্যবস্থা সমসাময়িক অনেক বিষয়বস্তু নিয়ে সঠিক পথনির্দেশ বা বিচার বিশ্লেষণ করতে পারে না, কিন্তু কিয়াস কিন্তু এই বিষয়টাকেই কভার করে। ইংলিশ লিগ্যাল সিস্টেমে যেমন নতুন প্রযুক্তি বা পরিস্থিতি মোকাবেলার জন্য পুরাতন আইনের সাথে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, অনুরূপভাবে ইসলামিক আইনশাস্ত্রেও নতুন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের আলোকে পুরাতন কোনো বিষয়কে তুলনা করে সেটির সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাই যারা ইসলামিক আইন ব্যবস্থাকে পুরাতন মনে করে থাকেন, তাদের ধারণা আসলে সঠিক নয়। এখন চলুন পবিত্র আল কুরআন এবং হাদিসে ইজমা, কিয়াস, ফিকা সম্পর্কে কি বলা হয়েছে তা একটু দেখে নেওয়া যাক। পবিত্র কুরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত 59 বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত হও এবং তোমাদের জন্য যারা বিচারক তাদের। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয়, তাহলে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো। এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠতর পরিসমাপ্তি। এখানে আল্লাহর দিকে অর্থাৎ আল কুরআনের দিকে এবং রাসূলের দিকে অর্থাৎ সুন্নাহ অনুসরণ করতে বলা হয়েছে। তিরমিজির একটি হাদিসে বলা হচ্ছে, আমার উম্মাহ কখনোই ভুলের উপর ঐক্যবদ্ধ হবে না। অর্থাৎ এখানে ইজমার কথাটি ইন্ডিকেট করে বলা হচ্ছে যে ভুল কোনো ব্যাপারে ইসলামিক স্কলাররা কখনোই একমত হতে পারেন না। পাশাপাশি আমরা জেনে নিতে পারি যে ফিকার 4টি প্রধান মাযহাব রয়েছে: হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি। প্রতিটি মাযহাবের নিজস্ব বৈশিষ্ট্য ও পদ্ধতি রয়েছে। ফিকা বিদ্যায় ইমাম আবু হানিফার রাদিয়াল্লাহু আনহুর অবদান অসামান্য। তিনি প্রায় ৮৩,০০০ মাসআলা সমাধান করেছেন এবং তার শিষ্যরা সেটা সংকলন করেন। অতঃপর বন্ধুরা, এই ছিল ইজমা, কিয়াস এবং ফিকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও উদাহরণ এবং ইংলিশ লিগ্যাল সিস্টেমের সাথে এদের তুলনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কিছু নতুন শিখতে পেরেছেন। তথ্যবহুল লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।